বাংলা ক্যালেন্ডারে মাঘ মাস পড়ার অর্থই হচ্ছে সূর্যের মকর রাশিতে প্রবেশ এবং সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনেই সূর্যের কিন্তু মকর রাশিতে গোচর হয় এবং এটা আমরা মকর সংক্রান্তি হিসেবেও চিনি। এবং এই মকর রাশিতে সূর্যের প্রবেশের ভৌগোলিক গুরুত্ব হচ্ছে সূর্যের আয়ন গতির পরিবর্তন। এই উত্তরায়ণের প্রভাব শুরুর সঙ্গে সঙ্গেই আমাদের হিন্দু শাস্ত্রে বহু বিবিধ শুভ ঘটনাগুলোর কিন্তু সূচনা হতে শুরু করে, যার পৌরাণিক ব্যাখ্যা বা পৌরাণিক কাহিনী আপনারা বিভিন্ন ইউটিউব ভিডিওতে পাবেন। সে বিষয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না। তো সূর্যের এই আয়ন গতির পরিবর্তন এবং মকর রাশিতে সূর্যের প্রবেশটা তথাকথিতভাবে এরকম শোনালেও ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী আমরা পৃথিবীবাসী সূর্যকে পরিক্রমণ করতে করতে কর্কট রাশিতে এসে উপস্থিত হচ্ছি এবং এই কর্কট থেকে যখন সূর্যকে আমরা দেখব আপাত দৃষ্টিতে সূর্যকে আমরা মকর রাশিতেই দেখতে পাবো এবং এই ভৌগোলিক ব্যাখ্যাতেই সূর্য কিন্তু মকর রাশিতে প্রবেশ হিসেবে আমাদের জ্যোতিষশাস্ত্রে নেওয়া হয়। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই আপাত দৃষ্টি এবং কৌণিক দূরত্ব এই দুটোর গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এর ভিত্তিতেই আমাদের ভাগ্য গণনাগুলি করা হয়। তো এমতো অবস্থায় সূর্য যেহেতু বাংলা মাস মাঘ মাসে টোটালি অবস্থান করবে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় অবধি মকর রাশিতে, তার ফলাফলটাই আমরা এখানে আলোচনা করতে এসেছি। তো প্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তো সেটা হচ্ছে এই যে সূর্যের যে রাশি পরিবর্তন হলো এটা অবশ্যই কিন্তু শনির ঘরে, কারণ সূর্য এতদিন অবশ্যই বৃহস্পতির ঘরে অত্যন্ত শক্তিশালী এবং একটি শক্তিশালী বুধাদিত্য যোগের মধ্যে ছিল এবং এই বুধাদিত্য যোগ থেকে সূর্য কিন্তু মকর রাশিতে প্রবেশ করলো। আপনারা যদি ঠিক উল্টো দিকটা দেখেন, উল্টো দিকে বর্তমানে মঙ্গল নিচস্থ এবং বক্রী অবস্থায় অবস্থান করছে। যদিও মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু দিন 6-7 মধ্যেই কিন্তু মঙ্গল এখান থেকে আবার পিছিয়ে যাবে এবং সূর্য মঙ্গলের যে দৃষ্টি বিনিময় যোগটা ছিল সেটা কিন্তু অবশ্যই কেটে যাবে। কিন্তু এই যে প্রথম যে স্টার্টিংটা যেখানে চন্দ্র সূর্য মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় যোগ, এই বিষয়টাই আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ মঙ্গল এই সময় অবশ্যই কিন্তু নিচভাবে থাকছে এবং সূর্যের দ্বারা দৃষ্ট হচ্ছে এবং সূর্যের উপরেও কিন্তু মঙ্গলের নিচস্থ দৃষ্টি পড়ছে। তো সূর্য আমাদের জন্মছকে কি রিপ্রেজেন্ট করে? সূর্য হচ্ছে আমাদের জীবাত্মার স্বরূপ এবং আমরা যে জীবাত্মা দেহ ধারণ করেছি এই দেহ ধারণ করার পর আমাদের তো সমাজে বিভিন্ন পরিচয় আছে। আপনি কারুর মা, কারুর বাবা, কারুর সন্তান, কারুর প্রেমিক প্রেমিকা, আপনি অফিসের একজন বা বড়বাবু হতে পারেন, অফিসের একজন কর্মচারী হতে পারেন, একজন গণ্যমান্য ব্যক্তি হতে পারেন, সমাজের একজন অবহেলিত ব্যক্তিও হতে পারেন। এই যে পরিচয়গুলো আপনি বহন করছেন সেই পরিচয়গুলো কিন্তু সূর্য দ্বারা রিপ্রেজেন্ট হয়। এবার সূর্য যখন বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্ন রাশিতে গোচর করে আমাদের মানসিক স্থিতিও কিন্তু সেই পরিচয়গুলোর প্রতি ভীষণ মাত্রায় সেন্সিটিভ হয়ে যায়। এই ধরুন সন্তান কিছু বলল, মার মনে হচ্ছে যে আমার সন্তান হয়ে আমার এত বড় কথা বললো, আবার মা কিছু বলল সন্তান ভাবছে আবার মা এরমভাবে বললো, অফিসের বস ভাবছে আমার কর্মীরা আমায় পাত্তা দিচ্ছে না, আবার কর্মীরা ভাবছে অফিসের বস হয়তো ভীষণ মাত্রায় কিন্তু আমাদের চাকর বাকরের মতো ব্যবহার করছে। এই যে মানসিক জায়গাটায় অহম বা সেলফ রেসপেক্ট নিয়ে মানুষের মধ্যে টানা পড়েন, এটা কিন্তু সূর্য দ্বারা রিপ্রেজেন্ট হয়। আর এই বিষয়টায় যেটা অবশ্যই টানাপোড়েনের কথা উঠছে এটা কিন্তু এই দিন সাথে কিন্তু একটু বেশি থাকবে, তারপর থেকে এটা কিন্তু স্থিত হতে শুরু করবে ক্রমান্বয়ে। এখন বিষয়টা হচ্ছে আপনার জন্ম মাস কোনটা। বাংলা মাসের কথা আমি বলছি, ইংরেজিতে যে মাসগুলো দেখেন সেই মাসের কথা আমি ততটা গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের যে ইংরেজি ক্যালেন্ডারটা যেটা আপনারা দেখেন সেটা কিন্তু আমাদের অনেকটা পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে এবং অবশ্যই এটা আমাদের অনেকটা সুবিধার্থে করা হয়েছে। আর আমাদের যে হিন্দু প্রাচীন ক্যালেন্ডার এটা কিন্তু অবশ্যই সায়েন্টিফিক এবং অবশ্যই এটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। তো বাংলা আপনার যদি এখানে বিশেষত এই মাসেই জন্ম হয় মাঘ মাসে, তাহলে এই প্রভাবটা আমি যে রাশি পরিবর্তনের প্রভাবটা বলবো এটা আপনার জন্য বিশেষভাবে কার্যকর। তাছাড়া আপনার জন্মছকে সূর্য যদি দুর্বল থাকে, ধরে নিই আপনার কার্তিক মাসে জন্ম বা কোনো ক্ষেত্রে সূর্য শনি যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা এর সূর্যের যে আমি নেগেটিভ এফেক্টগুলো বলবো সেগুলো আপনার ওপর বর্তাবে। এবার হচ্ছে দশা অন্তর্দশা, আপনার কি দশা এখন চলছে। আপনি যদি বর্তমানে সূর্যের কোনো দশার 3টি দশা আপাতভাবে আমরা এখানে ক্যালকুলেট করি, আরও দশা থাকে, তো অতি সূক্ষ্ম দশাও থাকে এখানে, কিন্তু প্রথম হচ্ছে মহাদশা, অন্তর্দশা এবং তারপরে প্রত্যন্তরের যে প্রভাবের সূক্ষ্ম দশাগুলো থাকে সেগুলোর মধ্যেও যদি কোনো সূর্যের দশা চলে তো সেই দশা অন্তর্দশার মধ্যে তাহলে কিন্তু এই প্রভাবটা আপনি কিন্তু ভীষণ মাত্রায় বেশি পাবেন। এবং এই ক্ষেত্রে আপনার যদি সূর্য কোনোভাবে পজিটিভ প্ল্যানেট হয় তাহলে কিন্তু এই সময় আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন, বিশেষত মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ, কোনো সরকারি কাজে অগ্রগতি, কোনো বিষয়
রাজনীতিতে আপনার নতুন পদক্ষেপ এবং কোনো মানসিক ইচ্ছা এবং শখ পূরণ এবং বিশেষভাবে কোনো আপনার পদোন্নতি, কোনো প্রাপ্তি, এগুলোতে কিন্তু সূর্য আপনাকে বিশেষভাবে পজিটিভ ফল দেবে। আর কোনো ক্ষেত্রে যদি দেখা যায় সূর্য আপনার চোখে খুব নেগেটিভ হয়ে আছে, তাহলে এই সূর্যের ট্রানজিটে আপনি কোনো ক্ষেত্রে পিতার সঙ্গে মতান্তর, কিছু ক্ষেত্রে মান সম্মান হানি, কিছু বিষয় সামান্য কিছু বিষয় মান অপমান বোধটা বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনি জেনারেলি ফেস করতে পারেন। তো সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে নিয়ে এবার আমরা লগ্নভিত্তিক আলোচনাটা শুরু করব। যারা একান্ত লগ্ন জানে না তারা এটা রাশিভিত্তিক দেখবেন, তবে লগ্ন জানলে লগ্নটাই কিন্তু ফলো করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা এই আলোচনাটা শুরু করার আগে একটু শুনে নিন, আমাদের যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। অবশ্যই এই নাম্বারে যে কোনো প্রয়োজনে সমস্যায় আপনারা কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনারা যাবতীয় বিষয় নিয়ে আপনার সমস্যা নিয়ে ডিসকাস করতে পারেন আমাদের সঙ্গে। চাইলে আপনি চেম্বারেও আসতে পারেন, কোনো এরকম নয় যে অনলাইনে বেশিক্ষণ টাইম হবে বা অফলাইনে কম টাইম হবে বা অফলাইনে বেশি হবে অনলাইনে কম হবে। আপনার যা প্রশ্নের উত্তর যত টাকা সময় লাগে, যতক্ষণ সময় লাগে সবটাই কিন্তু দেওয়া হবে এবং ডিটেলে আলোচনা করা হবে। আর অবশ্যই ভিডিওটি এখন যদি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন, যেমন ইউটিউবে যদি দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপটা অবশ্যই যুক্ত রাখবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক, এটা আপনারা জানেন। এর কারণ একটাই যে ইউটিউবে কোটি কোটি ইউজার, কোটি কোটি চ্যানেল, আপনারাও অনেকে চ্যানেলের মধ্যে আছেন, যাতে আমরা স্ক্রল করে যাচ্ছি, চ্যানেলটি যাতে আপনার থেকে হারিয়ে না যায়, ভুলে না যাই, তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। এবার আমরা আলোচনা শুরু করছি আজকে সূর্যের রাশি পরিবর্তন এবং তার ফলাফল। মেষের ক্ষেত্রে সূর্য প্রবেশ করেছে কর্মভাবে। সূর্য হচ্ছে আপনাদের পঞ্চমের অধিপতি। পঞ্চমপতি কর্মভাবে যাওয়ার অর্থ এটাই, আপনার কর্মক্ষেত্রে কোনো মুনশিয়ানা ক্রিয়েটিভিটি দেখাবার সুযোগ থাকলে সেটা নিশ্চয়ই এই সময় দেখাতে পারবেন। শুধু তাই নয়, পূর্বপূর্ণ কর্মফল যদি আপনার ভালো থাকে, কর্মক্ষেত্রে এক্সপেক্টেড কিছু প্রাপ্তি, পদোন্নতি, এগুলো কিন্তু এই সময় হয়ে যাবে। এবং এখানে অবশ্যই বলবো আপনার সন্তানের কেরিয়ার, পঞ্চম হচ্ছে সন্তান, সন্তানের কেরিয়ার নিয়ে কিছু ভাবনা চিন্তা বা তার কেরিয়ারে কিছু উন্নতি, সন্তানের কিছু প্রাপ্তি, এগুলো হওয়ার ক্ষেত্রেও সময়টা ভালো। পিতা গুরুজনদের প্রভাব বাড়বে, তাদের মতকে এই সময় শুনে চলা উচিত হবে বলে আমার ওভারঅল মেষের মনে হয়েছে। এবং মেষের ক্ষেত্রে যারা চাকরি প্রয়াস করছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনাময় থাকতে পারে। এছাড়া চাকরিমুখী পড়াশোনা যারা করছেন, চাকরির জন্য যারা প্রয়াস করছেন, তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত পজিটিভ কাটবে এই সময়। অবশ্যই সোশ্যাল লাইফ, আপনার সামাজিক, বিশেষত রাজনৈতিক সংগঠন, কোনো উচ্চ পদে কোনো আপনি অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো ফল পাবেন। আরও জানতে আপনারা অবশ্যই মাসিক রাশিফল সঙ্গে কিন্তু 2025-এর বর্ষফল এবং আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। বৃষ লগ্নের সাপেক্ষে সূর্য হচ্ছে চতুর্থপতি, প্রবেশ করছে আপনাদের রাশির ভাগ্যস্থানে অর্থাৎ নবমে। চতুর্থ এবং ভাগ্য কানেকশন, গৃহবাড়ি, ফ্ল্যাট ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো। অষ্টমস্থ সূর্য এবার নবমে যাওয়ার জন্য যে বাধাগুলো আপনারা আগের মাসে পাচ্ছিলেন, অর্থাৎ বাংলার পৌষ মাসে পাচ্ছিলেন, মাঘ মাসে সেটা কিন্তু অবশ্যই ভালো থাকবে। বিশেষত মেন্টাল হেলথ আপনার ভালো থাকবে, পারিবারিক সুখ অনেকটা কিন্তু বেটার হবে। এবং এখানে আমি এটা মনে করি যে সূর্য নবম স্থানে যাওয়ার জন্য উচ্চশিক্ষা, পড়াশোনা, এই জায়গায় গ্রোথ অবশ্যই কিন্তু বাড়বে। পারিবারিক পেশাগুলো ভালো যাবে, পিতা গুরুজনদের পরামর্শ মত এগুলোকে গুরুত্ব দিলে আখেরে আপনারই কিন্তু এই সময় লাভ হবে। আর এখানে আমি এটা মনে করি যে ফ্যামিলিতে কোনো গ্যাদারিং ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও সময়টা অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে এই সময়টা ভালো, অনেক দিনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আরও জানতে অবশ্যই আপনারা আজকে দৈনিক রাশিফল 2025-এর বর্ষফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয়, মিথুনের সাপেক্ষে সূর্য অষ্টমে প্রবেশ করছে এবং তৃতীয়ের অধিপতি। ভাই বোনের স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখতে হবে। সাধারণ যোগাযোগে কিছু বাধা, কমিউনিকেশনে বাধা একটু আধটু থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইউরিনের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা বিশেষত মিথুন লগ্নের কিছুটা বাড়তে পারে। সূর্য অষ্টমে যাওয়ার জন্য সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মনের ভেতরে ক্রোধ, জেদ একটু বৃদ্ধি হতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো, গবেষকদের ক্ষেত্রে সময়টা ভালো, আধ্যাত্মিক পথে উন্নতির ক্ষেত্রে অবশ্যই ভালো। রুটিন কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর এখানে সূর্য অষ্টমস্থ বা তৃতীয়পতি হিসেবে অষ্টমে যাওয়ার জন্য সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা হরস্কোপে থাকবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সূর্য অষ্টমভাবে কিছু বিষয়ে আপনার ক্ষেত্রে সেলফ রেসপেক্ট, সেলফ ইগো, এগুলো অহেতুক কিছুটা বাড়িয়ে দেয়, এগুলো অবশ্যই কিন্তু একটু সেলফ কন্ট্রোল করা দরকার। আদারওয়াইজ অষ্টমস্থ সূর্য, এটা মাথায় রাখবেন, আপনার যদি কোনো ধরনের যৌন রোগ থাকে সেই জায়গাটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মোটের উপর এই ট্রানজিটটা কিছু জায়গায় মিথুন লগ্নের ক্ষেত্রে অ্যাভারেজ ফল দেবে এবং এই সময় কিছু উদ্যোগ হয়তো আপনি আগে থেকে প্ল্যান করছেন বা উদ্যোগ নিচ্ছেন, সেগুলোতে অযাচিত কিছুটা বাধা আসার সম্ভাবনাও রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মাসিক রাশিফল 2025-এ। অনেক কিছু ভালো আপনাদের জন্য অপেক্ষা করা আছে, সেই ভিডিওটি দেখে নেবেন, আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন।
কর্কট লগ্ন যদি আপনার হয়, সূর্য আপনার দ্বিতীয় পতি, সূর্য দ্বিতীয় পতি হিসেবে সপ্তমে যাচ্ছে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, বিশেষত কাঠজাত দ্রব্যের ব্যবসা, ইলেকট্রিক্যাল প্রোডাক্টের ব্যবসা, সরকারি টেন্ডারিং ইত্যাদি কাজ, এবং অবশ্যই এখানে ফার্নিচার, এখানে তাপ প্রয়োগ করে করতে হয় উৎপাদনমূলক কাজ, এগুলোতে ভালো ভালো হবে। দাম্পত্য জীবনে একটু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা ব্যবসায়িক পার্টনারের বিষয়েও থাকতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া সোশ্যাল লাইফ ভালো যাবে, ক্লাব সংগঠন, বিশেষত রাজনৈতিক সংগঠন, সরকারি কোনো সংগঠন, সরকারি অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা আটকে থাকা অর্থ উদ্ধার, কোনো পাওনাগণ্ড অর্থ উদ্ধার, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে বিবাহ সংযোগ, রয়্যাল কোনো ফ্যামিলি থেকে আপনার কোনো বিবাহ সংযোগ, এইগুলো যদি হওয়ার থাকে সেগুলো এই সময় অবশ্যই অ্যাক্টিভেট হতে পারে, সক্রিয় হতে পারে, এখান থেকে আমি কিন্তু ভালো ফল পাবেন। আর সূর্য সমসপ্তমে যাওয়ার জন্য আমি এটা বলবো, আপনাদের একটু মেজাজ স্ট্রং থাকবে, যেহেতু আপনাদের লগ্নের উপর সূর্যের দৃষ্টি সরাসরি থাকবে। আরও জানতে আপনাদের আজকে দৈনিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, দেখে নেবেন 2025-এর পূর্ণ ফলটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহের অধিপতি সূর্য, আপনারা যে সূর্যের জাতক জাতিকা এ তো বলার অপেক্ষাই রাখে না, এবং সূর্য হচ্ছে আপনাদের লগ্নের লগ্নপতি ষষ্ঠে যাচ্ছে, নতুন কর্মের সুযোগ পাবেন, কাজের ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে পারেন, এবং অবশ্যই সরকারি চাকরি ইত্যাদি বা সরকারি রিলেটেড চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু পদোন্নতি ইত্যাদি এগুলো হতে পারে। অফিসিয়াল কাজকর্মগুলো এই সময় ভালো হবে, ব্যাক অফিস জবে যারা আছেন ভালো ফল পাবেন, শত্রু নাশের যোগ থাকবে, আপনার উদ্যোগ এই সময় কিন্তু ভালো ফল দেবে, মেডিকেল কাজে ইমপ্রুভমেন্ট পাবেন, এবং হেলথ অনেকটা অবশ্যই ইমপ্রুভ করার জন্য যা যা করণীয় সেটা ডাক্তারবাবু দেখানো, ওষুধপত্র সেবন করা, কোনো জিম যোগা করা, এই দিকটা কিন্তু আপনার কিন্তু এই সময় নজর যাবে, এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু পারফরমেন্স আগের থেকে অনেকটা বেটার থাকবে। তবে ষষ্ঠে সূর্য আপনাকে কিন্তু কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে যাবে, হঠাৎ করে কারোর বিরুদ্ধে যাওয়া, কারোর সঙ্গে কম্পিটিটিভ হয়ে পড়া কারোর প্রতি, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ষষ্ঠ সূর্য কিছুটা ব্যাক পেনের সমস্যা দেয়, তবে অন্যান্য কাজগুলো সূর্য কিন্তু দুর্দান্ত ভালো ফল দেবে। ঋণ মুকুব বা ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো ফল দেবে, রোগ মুক্তির জন্য যেমন ভালো ফল দেবে, এবং আপনার আধ্যাত্মিক পথে উন্নতি বা রিপুদোষের উপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে সূর্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও জানতে আপনাকে দৈনিক রাশিফল সহ 2025-এর পূর্ণ ফল এবং সিংহ রাশির অবশ্যই শনি ঢাইয়ার ভিডিওটা দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা যদি আপনার লগ্ন হয়, সূর্য হচ্ছে আপনাদের দ্বাদশে, সূর্য প্রবেশ করছে পঞ্চম ভাবে। বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। সরকারি কোর্স, কোনো সরকারি চাকরির পড়াশোনা, এই বিষয়গুলো এই সময় কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। হালকা হজমের সমস্যা বাড়বে, সন্তানের একটু একগুঁয়ে ভাব বাড়বে, তবে সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের দূরযাত্রা, সন্তানের কাজের প্রয়োজনে কোনো শুভ সংবাদের দূরযাত্রা, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকলে এই সময় কার্যকর হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকতে পারে, কিছু বিষয় একটু ইগো সমস্যা, একটু জেদ ইত্যাদি থাকতে পারে। সাময়িক সময়ের জন্য পার্টনারের দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবু আমার মনে হয় সন্তান যারা ধারণ করে আছে তাদের ক্ষেত্রে এই সময়টায় একটু সামান্য হলেও হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। সন্তানের যদি মানে যাদের সন্তান আছে আর কি, সন্তানের যদি কোনো মেডিকেল ইস্যু চলে সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আরও জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং এখানে আমি এটা বলবো পিতা গুরুজন এদের মতকে এই সময় সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে তবে কিছু অ্যাডভান্টেজ আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা 2025-এর ফল আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তাদের ক্ষেত্রে সূর্য হচ্ছে একাদশপতি, চতুর্থে আসছে একাদশপতি। তো এখানে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো এই সময় অগ্রগতি পাবে, সিভিল মামলায় কিছুটা পজিটিভ ভাইব্রেশন আসবে, কিন্তু মনোশান্তির কিছুটা অভাব থাকবে। মনের ভেতরে জেদ, ক্রোধ, এগুলো কিন্তু ভেতরে কোনো চাপা রাগ থাকলে এগুলো কিন্তু বাইরে আসতে চাইবে। হার্টের সমস্যাদের আছে, একটু খেয়াল রাখবেন। পরিবার পরিজনের আগমন বা পারিবারিক দূর সম্পর্কের আত্মীয়দের আগমন পরিবার আবার হতে পারে। স্কুলের পড়াশোনা ইমপ্রুভ করবে এই সময়। ছোটোখাটো বিষয় একটু ইগো বা ছোটোখাটো বিষয় একটু গায়ে মেখে ফেলছেন, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। জেনারেলি ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে পরিচালিত হয় ব্যবসা, চাকরি, কুটির শিল্প, এগুলোর মধ্যে দুর্দান্ত ভালো ফল পাবেন। অবশ্যই আপনাকে আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই যেহেতু সূর্য চতুর্থে প্রবেশ করছে এই সময় পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার অবশ্যই চেষ্টা করা উচিত বলে আমার মনে হয়েছে।
বৃশ্চিক যদি আপনার লগ্ন হয়, সূর্য তাহলে আপনার কর্মপতি তৃতীয় আসছে। কর্মকেন্দ্রিক যোগাযোগগুলো বাড়বে, টার্গেট ভিত্তিক কাজগুলো বাড়বে, ঘুরে ফিরে কাজ, কোনো হকারি ফেরি ট্রান্সপোর্টের কাজ, সেলসের কাজ, যে কোনো ধরনের অনলাইনের কোনো কাজকর্ম, স্বপেশা, এগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই পাবেন। সূর্য তৃতীয় স্থানে থাকার জন্য আপনাদের শরীর মনে চাঙ্গা ভাব থাকবে, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা বাড়বে। সূর্য তৃতীয়ভাবে আপনাকে কিন্তু অবশ্যই এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে ফোকাস করতে সাহায্য করবে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের হেল্প এই সময় পাবেন। কিছু ক্ষেত্র বিষয়ে হাতে কানের ব্যথা বেদনা থাকতে পারে, একটু ওভার অ্যাগ্রেশন, মানে কিছু বিষয় হয়তো অত্যধিক অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন, এটা কিন্তু শুরুর দিকটা, যেহেতু সূর্যমঙ্গল একটা যোগ চলবে, শুরুর দিকটা কিন্তু এটা থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কর্মসূত্রে এই সময় কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা রাজ্যের ভেতরেই কোথাও বা রাজ্যের বাইরে কোথাও যাত্রার যোগাযোগ এই সময় বৃশ্চিকে আসতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা ওভারঅল ভালো এবং কর্ম বিষয় তো খুবই ভালো। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025-এর ফলগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু অবশ্যই ধনুর ভাগ্যবতী এবং দ্বিতীয় স্থানে আছে সূর্য। প্রথমত বলবো, সূর্য দ্বিতীয় স্থানে আসার জন্য পারিবারিক অর্থপ্রাপ্তির যোগ এই সময় আছে। কোর্ট কাছারি বা অন্যান্য ক্ষেত্রে পারিবারিক অর্থ আটকে থাকলে সেটা পেয়ে যেতে পারেন। চোখের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যা, মুখমণ্ডলে কোনো ঘা ইত্যাদি হওয়ার সমস্যা, ফুড পয়জনিং এর সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এবং কথা যথাসাধ্য একটু মেপে বলবেন। কথার মধ্যে আপনার কিন্তু একটু অহংবোধ, ইগোইস্টিক বা লোকে বলে না অনেক সময় হামবড়াই ভাব দেখাচ্ছে, নাকতলা ব্যক্তি, এই ধরনের আপনাকে কেউ ভাবতে পারে। কথাকে একটু পোলাইট রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়স্থ সূর্য, তবে আপনার কথা গ্রহণযোগ্যতা, আপনি যদি বক্তা হন, লেকচারার হন, আপনি যদি কোনো সোশ্যাল মোটিভেটর হন, সেক্ষেত্রে বাড়বে এবং এক্ষেত্রে সূর্য দ্বিতীয় থাকার জন্য আপনার ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি এগুলো দিতে পারেন, কিন্তু ওই অহংবোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরে আমি এটা বলবো, দ্বিতীয়ভাবে সূর্য যেহেতু অবস্থান করছে এখানে, সূর্য কিন্তু আপনার যদি লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি এডিটার হন, কোনো টাইপরাইটার হন, সেক্ষেত্রেও কিন্তু সূর্য আপনাকে পজিটিভ ফিডব্যাক এখানে কিন্তু প্রদান করবে। ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো, রিউনিয়ন, পারিবারিক বিষয়গুলো, কোনো ছোটোখাটো অনুষ্ঠান, পিকনিক ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনাময় হতে পারে। সব মিলিয়ে ট্রানজিটটা বেশিরভাগটাই ভালো। কিছু পয়েন্ট একটু খেয়াল রাখবেন। ফুড পয়জনিংয়ের কিছু সমস্যা দেয় সূর্য দিতে, এই দিকটা খেয়াল রাখতে হবে। আরও জানতে অবশ্যই আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আছে 2025-এর আপনাদের রাশির ঢাইয়া। সব থেকে বড় কথা, লগ্ন থেকে সূর্য সরছে, একটু মানসিক জায়গাটা অনেকটা হালকা বোধ করবেন। কিছু জায়গায় আপনি অবশ্যই যদি দেখি একটু স্থিত বা মানসিক স্থিতি এই সময় কিন্তু বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এর ফলগুলো দেখে নেবেন, সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা নেক্সট রাশিতে। মকর লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সূর্য আপনাদের লগ্নে প্রবেশ করছে এবং আপনারা জানেন যে সংক্রান্তি মানেই কিন্তু সূর্যের প্রবেশ আপনাদের লগ্নে, এবং বাংলার মাঘ মাসে মকরেই কিন্তু সূর্য অবস্থান করবে এবং সূর্যের আয়নগতির পরিবর্তন। সূর্য হচ্ছে অষ্টমপতি। অষ্টম হচ্ছে পরিবর্তন। কিছু বিষয় কিন্তু আপনার লাইফস্টাইল, আপনার জীবন জীবিকা, আপনার মানসিক স্থিতি, যার যেরকম দশান্তর্দশা চলছে সেই অনুযায়ী কিন্তু পরিবর্তন ফিল করবেন। দশান্তর্দশার ওপর কিন্তু মেন বিবেচ্য ফলটা হয়, তো ফলত পরিবর্তনের বার্তা একটা থাকছে। সূর্য লগ্নে থাকার জন্য আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সময়টা ভালো। তবে আরেকটা দিক থেকে আমি মনে করি একটু রাগ, জেদ, ক্রোধ, কোনো ক্ষেত্রে একটু ইগো, সেলফ রেসপেক্ট একটু বেড়ে যাওয়া, সেগুলো কিন্তু এই সময় কাছের মানুষগুলোকে একটু ভুল বোঝাতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। চুলের সমস্যা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যার বিষয় খেয়াল রাখবেন। সরকারি চাকরি, সরকারি ব্যবসা, সরকারি আন্ডারটেকিং, চাকরি ব্যবসা, এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো। ইলেকট্রিক্যাল পেশা, কোনো কাঠজাত দ্রব্যের কাজকর্ম, এগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। সূর্য যেহেতু আপনাদের সরাসরি লগ্নে অবস্থান করছে, আপনাদের কিন্তু কনফিডেন্স লেভেল সূর্য বাড়াবে এবং এটা ওভার কনফিডেন্সে না যায় সেটা খেয়াল রাখবেন। আইনি ক্ষেত্রে কিছু পরিবর্তন বা পজিটিভ চেঞ্জ এই সময় পাবেন। গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোর ক্ষেত্রে সময়টা অবশ্যই কিন্তু ভালো যাবে। গুরুর সান্নিধ্য এই সময় কিন্তু পেতে পারেন। তবে সূর্য একটু ঘুমের ওপর প্রভাব বিস্তার করবে। ঘুমের জায়গাটা কিন্তু কিছুটা আপ ডাউন করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ইতিমধ্যে মকর রাশির 4.5 শেষ পর্যায়ের ভিডিওটি আমি আপডেট দিয়েছি, দেখে নেবেন। 4.5 পরে কি হতে চলেছে সেই ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে সূর্য দ্বাদশে গোচর করছে এবং এখানে সূর্য হচ্ছে আপনাদের সপ্তমে, অর্থাৎ ব্যবসার অধিপতি। দূরের ব্যবসা, বৈদেশিক ব্যবসা, এগুলো কিন্তু ভালো হবে। দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়, তো কিছু ক্ষেত্রে কিন্তু অযাচিত খরচের জায়গাটা সূর্য কিন্তু বাড়াবে। ব্যয় এখানে সম্মান, মান, প্রতিষ্ঠা, এগুলোর বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এমন কোনো কাজ করবেন না যেখানে সম্মান হানি হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সরকারি ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি যারা দেন, কুম্ভ লগ্ন স্পেশালি হলে এই বিষয়টা খেয়াল রাখবেন। কোনো বিষয় যদি আইনি কোনো জটিলতা চলে সেদিকটা খেয়াল রাখবেন, স্পেশালি ব্যবসায়িক মামলা এবং
দাম্পত্য ভাবনা। আপনার লাইফ পার্টনার যিনি আছেন, জীবনসঙ্গী বা সঙ্গিনী, তার বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে, তার স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। আন্তর্জাতিক ক্ষেত্রে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, দেশের মাটিতে বসেও যারা বিদেশি টাকা ইনকাম করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। ভ্রমণ যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে চোখের সমস্যা, গাইনি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখবেন। শয্যা সুখ বলতে আমরা যা বুঝি, সেটা বেড প্লেজার হোক, ঘুম হোক, যাই হোক, তার মধ্যে কিছুটা বিঘ্নতা সূর্য কিন্তু সৃষ্টি করতে পারে। তবে সূর্য দ্বাদশে গোচর করলেও বিদেশে পড়াশোনা, আপনার কিন্তু জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে সূর্য ভালো। আপনার কিন্তু এখানে সাধনা, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে সূর্য কিন্তু সুফল প্রদান করবে। তবে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে, ব্যবসায় কোনো হিউজ ইনভেস্ট করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সোশ্যাল বিষয়গুলোতে বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটু মুখ বা লেখা, আপনার বাক্য, আপনার এইকে একটু কন্ট্রোলে রাখবেন, যাতে কোনো ভুল মন্তব্য, আলপাটকা কথা না বেরিয়ে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর দূরের সম্বন্ধ বা বিদেশে যারা পাত্রপাত্রী খোঁজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। ইতিমধ্যে কুম্ভ রাশির 7.5 কিন্তু শেষ পর্যায়ে আমি ভিডিওটি আপডেট দিয়েছি, 2025-এ দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন যদি মীন হয়, সূর্য প্রবেশ করছে আপনাদের একাদশে এবং সূর্য হচ্ছে আপনাদের ষষ্ঠে। প্রথমত সূর্য একাদশে থাকার জন্য আপনার মান, পদ, প্রতিষ্ঠা, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। এমন কোনো কাজ এই সময় করবেন না যেখানে কিন্তু আপনার অসম্মানিত হওয়া বা নেগেটিভ কিছু কাজ, এগুলো কিন্তু করবেন না। তার কারণ হচ্ছে সূর্য একাদশে থাকার জন্য এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন দেবে এবং সূর্য আপনার ক্ষেত্রে পদ, প্রতিষ্ঠা লাভ, মান, সম্মান, উন্নতিতে সহায়তা করবে। কিন্তু সেখানে নেগেটিভ কাজ করে সূর্য কিন্তু উল্টো ফল দিতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা ভালো, রোগ মুক্তির ক্ষেত্রে সময়টা ভালো, হেলথ ইমপ্রুভ করবে এবং দ্রুততার সঙ্গে কিন্তু ডাক্তারি ওষুধ বা ইত্যাদি এগুলো রেসপন্স করবে। শুধু তাই নয়, এখানে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার্থীদের ক্ষেত্রে, খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো যাবে। পিতা গুরুজনদের কিছু ইমপ্রুভমেন্ট, তাদের জীবনে কিছু ভালো হওয়া বা তাদের কথা শুনে আপনার জীবনে কিছু ভালো হওয়া, এগুলোর ক্ষেত্রে থাকবে। প্রেমের ক্ষেত্রে সাময়িক যে সূর্যের ট্রানজিট হয়েছে, এটা একটু ইগো ক্লাস ঘটাতে পারে, একটু জেদ থাকতে পারে আপনার সন্তানেরও। এখানে কিন্তু সূর্য উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল অবশ্যই দেবে এবং যে কোনো শিক্ষাগত ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, আধ্যাত্মিক জ্ঞান চর্চার ক্ষেত্রে অবশ্যই ভালো। আপনার যদি কোনো পদোন্নতি হওয়ার থাকে, কোনো প্রমোশন হওয়ার থাকে, সেটা কিন্তু নিশ্চিতভাবেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই শত্রুরা এই সময় দূরীভূত হবে। সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল যোগাযোগ, সামাজিক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ এই সময় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং অত্যন্ত ভালো এবং সূর্যের যে ভূমিকাটা একাদশে অবশ্যই পজিটিভ থাকবে। তবে জামাতা স্থানীয় কারোর থেকে একটু সমঝে বুঝে চলবেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটা পজিটিভ ফল পাবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনাদের 7.5 যে শুরু হচ্ছে মীন রাশি যাদের, একদম মধ্য গগনে 7.5 ভিডিওটা এন্ড স্ক্রিনেই ফুটে উঠছে, অবশ্যই দেখে নিন। সব মিলিয়ে আমি এটাও মনে করি এই সময় অফিসিয়াল কাজকর্ম, সরকারি কোনো প্রকল্পের অর্থপ্রাপ্তি, কোনো বিষয়ে ব্যাংকিং অর্থপ্রাপ্তি, এগুলো ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। সকলে ভালো থাকবেন, নমস্কার।